ওয়াল মাশি আলাল কয়েদ, পায়ে চলা ব্যক্তি, চলন্ত ব্যক্তি হাঁটতেছেন, এক জায়গায় লোক বসে আছে, আপনি বসা ব্যক্তিকে সালাম দিতে হবে। চলতেছেন, আপনি হাঁটতেছেন, কিন্তু দেখতেছেন আপনারা এখানে বসে আছেন 2-4 জন, তো চলন্ত ব্যক্তি বসা ব্যক্তিকে কি করবে? সালাম করবে। ওয়াল কালিলু আলাল কাসির, এবং কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম প্রদান করবে। যেমন আপনারা সবাই এখানে অনেক লোক আছেন, আমি আসলাম, আপনারা এখানে আছেন সবাই, আমাকে সালামটা অন্তপক্ষে আগে দেওয়ার দরকার। এটা হলো শরীয়তের আদব। আপনি যত বড় মৌলবি হন, এটা এখানে বলা হয় নাই। মৌলবীর কথা বলা হয় নাই, আলেমের কথা বলা হয় নাই, কারো কথা বলা হয় নাই। সালাম দিতে হবে আপনাকে, শরীয়ত প্রমাণ করতেছে। হাদিসটা নেওয়া হয়েছে বুখারী, মুসলিম, মেশকাত 4632 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাল্লিমুস সাগীর আলাল কাবির। এই হাদিসে বলতেছে সালাম প্রদান করবে সাগীর আলাল কাবির, ছোট ব্যক্তি সালাম প্রদান করবে বয়স্কদেরকে। এই হাদিসে কি বলতেছে? আমি হলাম ছোট ব্যক্তি, ছোট ব্যক্তি সালাম প্রদান করবে বড়দেরকে। তাই বলি মনে করবেন না যে ছোটরাই সালাম প্রদান করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এরপরেও আসতেছে আদবটা দুইজনের থাকতে হবে। তারপরে তিনি বলতেছেন, ওয়াল মাররু আলাল কায়েদ, চলন্ত ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম প্রদান করবে। ওয়াল কালিলু আলাল কাসির, এবং কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম করবে। হাদিসটা নেওয়া হয়েছে বুখারী, মেশকাত 4633 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাররা আলা গেলমানিন ফাসাল্লামা আলাইহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো ছোট ছোট বাচ্চা খেলা করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পার্শ্ব দিয়ে অতিক্রম করার সময় ওই ছোট ছোট শিশুদেরকে সালাম করলেন। কি করলেন? হাদিস প্রমাণ করতেছে। তো এই জন্য সালাম দিতে হবে। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, হাদিসটা নেওয়া হয়েছে বুখারী, মুসলিম, মেশকাত 4634 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা। তো এখানে লা তাবদাউ, তোমরা শুরু করবে না, সালাম দিবে না ইহুদি এবং খ্রিস্টানদেরকে প্রথমে সালাম তোমরা দিবে না। কেন দিবে না? ওয়াইদা লাকিতুম আহাদুহুম ফিত তারিক ফাত্তারুহু ইলা আদিয়াকিহি। ইহুদি খ্রিস্টানদেরকে সালাম দেওয়ার নিষেধ করতেছে। আবার অপরন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এমনভাবে রাস্তার চলার সময় তাদের সঙ্গে যদি সাক্ষাৎ হয়, সালাম তো দিবে না, তারপরে একটা কাজ করবে, তোমরা এমনভাবে দাঁড়াবে, তার পথকে সংকীর্ণ করে দিবে, যাতে করে তারা রাস্তার এক পার্শ্ব দিয়ে যাইতে বাধ্য হয়, এরকমভাবে সংকীর্ণতা সৃষ্টি করবে। হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম, মেশকাত 4635 নম্বর হাদিস। ইবনে ওমর থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সাল্লামা আলাইকুম ইয়াহুদ ফাইন্নামা ইয়াকুলু আহাদুহুম আসসালামু আলাইকা ফাকুল ওয়া আলাইকা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে ওমর থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সাল্লামা আলাইকুম ইয়াহুদ, ইহুদিরা যখন তোমাদেরকে কি করে সালাম দে, ফাইন্নামা ইয়াকুলু আহাদুহুম, কেননা তারা বলে, এই বলে সালাম দে, আসসালামু আলাইকা, তোমাদের মৃত্যু হোক। ইহুদিরা মুসলমানদের কিন্তু জাতীয় শত্রু, তারা ভালো চায় না। এই জন্য তারা যখন সালাম দেয় তারা বলে আসসালামু আলাইকা, তোমাদের মৃত্যু হোক, মানে মুসলমানদের মৃত্যু হোক। তো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জবাবে বলতেছেন ফাকুল ওয়া আলাইকা, তোমাদেরও মৃত্যু হোক। ওয়া আলাইকা শুধু বলবেন, ওয়া আলাইকা সালাম, ওয়া আলাইকুমুস সালাম যদি বলেন তাহলে তোমার উপর শান্তি হোক। কেউ যদি ইহুদি কিংবা খ্রিস্টান সালাম দেয় তাহলে ওরা বলে আসসালামু আলাইকা, তোমাদের মৃত্যু হোক, তোমার মৃত্যু হোক। আপনারা তাদের জবাবে বলেন ওয়া আলাইকা, তোমারও মৃত্যু হোক। এই জবাবটা তাদের সালামের প্রতি উত্তর করতে হবে। হাদিসটা নেওয়া হয়েছে বুখারী মুসলিম মিশকাত 4635 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব ফাকুলু ওয়া আলাইকুম, এবং আহলি কিতাব যদি খ্রিস্টানেরা তোমাদেরকে সালাম দেয় তাহলে তোমরা বলো ওয়া আলাইকুম, সালাম বলবে না, শুধু ওয়া আলাইকুমের কথা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। হাদিসটা নেওয়া হয়েছে বুখারী মুসলিম মিশকাত 4637 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটা বর্ণিত, কালাত ইস্তেদানা রাহাতুন মিনাল ইয়াহুদি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুলু আসসালামু আলাইকুম ফাকুলতু বাল ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সাম ওয়াল লানাত। একদল ইহুদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে অনুমতি নিলেন, একদল ইহুদি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনুমতি দিলেন আসার জন্য। ফাকালু আসসালামু আলাইকুম, তারা কি করলো, বলল আসসালামু আলাইকুম, তোমাদের মৃত্যু হোক। কে বলতেছেন? ওই ইহুদি বলল আসসালামু আলাইকুম, তোমাদের মৃত্যু হোক। তো ফাকুলতু বাল ওয়া আলাইকুমুস সাম ওয়াল লানাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন সুতরাং তোমাদেরও মৃত্যু হোক এবং আল্লাহর গজব তোমাদের উপরে বর্ষিত হোক। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন ফাকালা ইয়া আয়েশা, হে আয়েশা, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রেফেকা ফি আমরি কুল্লিহি, হে আয়েশা, আল্লাহ তাআলা সহনশীল এবং প্রত্যেক কাজে সহনশীলতা পছন্দ করেন। তো আপনি তাদের উপরে লানত, এই হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে তাদেরকে আপনি লানত মানে তাদের গজব হোক, তাদের উপরে লান্ন হোক, এই কথাটা আপনি কেন বললেন আয়েশা? তো উল্টো আওয়ালাম তাসমা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কি বলছে আপনি কি শুনেন নাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কালা কাদ কুলতু আলাইকুম, এই জন্য আমি বলেছি ওয়া আলাইকুম, মানে তোমাদেরও মৃত্যু হোক। হাদিসটা নেওয়া হয়েছে বুখারী মুসলিম মিশকাত 4638 নম্বর হাদিস। ওয়ান ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাররা বিমাজলিসিন ফিহি আখলাতুন মিনাল মুসলিমিনা ওয়াল মুশরিকিনা আবদাতিল আওসান ওয়াল ইয়াহুদ ফাসাল্লামা আলাইহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মাজলিসের মধ্যে ইহুদি, মুসলমান, মুশরিক এবং যারা মূর্তি পূজা করত তারা সবাই মিলে সেখানে ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান দিয়ে অতিক্রম করার সময় ফাসাল্লামা আলাইহিম, তাদেরকেও কি করলেন? সালাম করলেন। তো হাদিসটা নেওয়া হয়েছে বুখারী মুসলিম মিশকাত 4639 নম্বরে হাদিস। আবু সাঈদ আল খুদরি হাদিসটা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালা ইয়াকুম ওয়াল জুলুস বিত তুরুকাত। আবি সাঈদ খুদরি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেছেন, কালা ইয়াকুম ওয়াল জুলুসা বিত তুরুকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা বসার থেকে সাবধান করেছেন, রাস্তা উপরে বসার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন, তোমরা সতর্ক থাকবে। রাস্তার মধ্যে বসো কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। কি সতর্কতা অবলম্বন করতে হবে? ফাকালু ইয়া রাসূলাল্লাহি মা লানা মিন মাজলিসিনা নাতাহাদ্দাসা ফিহা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আমরা তো রাস্তার মধ্যে বসি, আমাদের জরুরি কোনো গল্প থাকে, আমরা কথাবার্তা বলি, এই জন্য আমরা রাস্তার মধ্যে বসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতু তারিক হাক্কাহু, তোমরা রাস্তার মধ্যে বসো, কিন্তু রাস্তার হক আদায় করতে হবে। কি করতে হবে? রাস্তার হক আদায় করতে হবে। এখন হকগুলা আমরা আদায় কেউই করি না। এই হকগুলা আদায় আমরা কেউ করি না, কোনো চেষ্টাও করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবারা এখন বলতেছেন, ওয়ামা হাক্কুত তারিক, হে আল্লাহ রসুল, রাস্তার হকটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা গাজ্জুল বাসার, তিনি বললেন রাস্তার হক হলো চক্ষুগুলো নিম্নে করে রাখতে হবে। কি করতে হবে? চক্ষুগুলো নিচে রাখতে হবে। কারণ রাস্তা দিয়ে অনেক প্রকারের লোক, সেখানে নারী পুরুষ অনেক লোক সেখানে চলাফেরা করে। এখন আপনি রাস্তায় বসে আছেন, একজন মহিলা অপরিচিত মহিলা, একবার দেখার অনুমতি আছে, কিন্তু আপনি যে বারবার দেখতেছেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রাস্তায় বসো, রাস্তার হককে আদায় করতে হবে। কিভাবে? গাজ্জুল বাসার, তোমরা চক্ষুগুলো নিম্নগামী করবে। ওয়া কাফুল আজা, এবং কষ্টদায়ক জিনিস তোমাদেরকে কি করতে হবে? দূর করে দিতে হবে। রাস্তায় কাঁটা, কোনো কিছু একটা দাঁড়া হয়েছে, রাস্তায় মানুষ অতিক্রম করতে পারতেছে না, তো ওই কষ্টটা মানুষের দূর করে দিয়ে সেটাকে ব্যবস্থা করা, রাস্তায় চলাচল করার জন্য ব্যবস্থা করে দিতে হবে। আর এখন তো আমাদের নীতি যে কিছু হইলেই রাস্তার মধ্যে গাছ কেটে ফেলে দিয়ে রাস্তা ব্লক করে দেই। রাস্তার হক আদায় করতে হবে। তো